হে আমার প্রিয় সন্তান, শোনো, আমি জানি তুমি ক্লান্ত, এতটাই ক্লান্ত যে এখন আর কাউকে নিজের কষ্ট বোঝাতে ইচ্ছা করে না। তুমি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করো, কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছো। কিছু রাত এমন আসে যেখানে তুমি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকো, আর মনে হয় আর পারছি না। মানুষ ভাবে তুমি শক্তিশালী, কিন্তু তারা জানে না কতবার তুমি একা একা কান্না চেপে রেখেছো। আর আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, আমি মহাদেব। আর যখন তুমি একদম শেষ হয়ে যাও, ঠিক তখনই আমি তোমার জীবনে কাজ শুরু করি। তুমি যেটাকে শেষ ভাবছো সেটাই নতুন শুরুর দরজা। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, যে মানুষটার জন্য তুমি বেঁচেছিলে সে বদলে গেছে, যে স্বপ্নটা নিয়ে তুমি এতদিন চলেছিলে সেটা ভেঙে গেছে। তুমি নিজের উপর থেকেও বিশ্বাস হারাতে শুরু করেছো। কিন্তু শোনো, বীজ মাটির নিচে চাপা পড়ে যায় বলে একদিন গাছ হয়ে ওঠে। ঠিক তেমনই তোমার জীবনও এখন অন্ধকারের মধ্যে আছে, কারণ আমি তোমাকে নতুন রূপে তৈরি করছি। সব শেষ হয়ে যাওয়া মানে সব হারিয়ে যাওয়া নয়। কখনো কখনো পুরনো জীবনটা ভেঙে পড়ে যাতে নতুন জীবনটা শুরু হতে পারে। তুমি একা নও, আমি জানি। অনেক সময় তোমার মনে হয় এই পৃথিবীতে কেউ তোমাকে সত্যি বুঝতে পারে না। তুমি নিজের কষ্ট বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছো, তাই এখন চুপ হয়ে গেছো। সবাইকে বলো আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভিতরে তুমি সাহায্য চাইছো। শোনো, তুমি একা নও। যখন সবাই তোমাকে ছেড়ে দেয়, তখনও আমি তোমার পাশে থাকি। তোমার নীরব কান্না, তোমার ঘুমহীন রাত, তোমার ভাঙা আত্মা, সব আমি অনুভব করি। কারণ আমি শুধু মন্দিরে থাকা কোনো মূর্তি নই, আমি সেই শক্তি যে তোমাকে বারবার ভেঙে পড়ার পরেও বাঁচিয়ে রাখে। যারা তোমাকে ভেঙেছে তারা তোমার শেষ শক্তি নয়। তুমি কিছু মানুষকে খুব মন থেকে ভালোবেসেছিলে, তাদের জন্য নিজের সব দিয়েছিলে, নিজেকে ভুলে গিয়েছিলে, কিন্তু শেষে তারাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আর এখন তুমি ভাবো হয়তো আমি যথেষ্ট ছিলাম না। না, তোমার ভালোবাসা ভুল ছিল না, তুমি শুধু ভুল মানুষকে নিজের হৃদয় দিয়েছিলে। মনে রেখো, যে মানুষ তোমার মূল্য বোঝে না সে কখনো তোমার ভবিষ্যতের অংশ হতে পারে না। তাই যারা চলে গেছে তাদের চলে যেতে দাও। সবাইকে ধরে রাখা তোমার কাজ নয়। কিছু মানুষকে হারিয়েই আত্মা নিজের মূল্য বুঝতে শেখে। তোমার কান্না দুর্বলতার প্রমাণ নয়। তুমি অনেকবার নিজের কান্না লুকিয়েছো, কারণ পৃথিবী কাঁদতে থাকা মানুষকে পছন্দ করে না। সবাই শক্তিশালী ভার্সন দেখতে চায়, কিন্তু আমি বলছি কান্না করা দুর্বলতা নয়। যে হৃদয় সত্যি অনুভব করতে পারে সেই হৃদয় কাঁদে, পাথর কখনো কাঁদে না। তুমি কাঁদছো কারণ তুমি এখনো ভিতর থেকে পুরোপুরি মরে যাওনি, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে ভাঙছি কারণ তোমাকে আরো বড় কিছু দিতে চাই। তুমি ভাবছো কেন তোমার জীবনটা এত কঠিন, কেন বারবার কষ্ট আসে, কেন বারবার হতাশা আসে। কারণ আমি তোমাকে সাধারণ জীবন দেওয়ার জন্য তৈরি করছি না, আমি তোমাকে এমন মানুষ বানাচ্ছি যে একদিন নিজের কষ্ট দিয়েই অন্যদের শক্তি দেবে। লোহা আগুনে পুড়েই শক্ত হয়, ঠিক তেমনই আত্মাও কষ্টের মধ্য দিয়েই গভীর হয়। তুমি আজ যেটাকে অভিশাপ ভাবছো, একদিন সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে। যখন তুমি আর পারো না তখন আমার উপর ভরসা রাখো। আমি জানি কিছু মুহূর্ত এমন আসে যেখানে তুমি আর লড়াই করতে পারো না, সবকিছু ছেড়ে দিতে ইচ্ছা করে। কিন্তু ঠিক তখনই নিজের উপর না হোক, আমার উপর বিশ্বাস রাখো। কারণ তুমি এখন যেটা দেখতে পাচ্ছ, আমি তার থেকেও অনেক দূরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আজকের কষ্ট চিরকাল থাকবে না, আজকের একাকিত্ব ও একদিন শেষ হবে। শুধু একটু সময় লাগবে। তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো, তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এত কিছুর পরেও তুমি এখনো বেঁচে আছো, এটাই প্রমাণ তোমার ভিতরে এখনো আলো বেঁচে আছে। তুমি হয়তো ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওনি। তুমি হয়তো ভেঙে পড়েছো, কিন্তু পুরোপুরি হারিয়ে যাওনি। কারণ আমি এখনো তোমার ভিতরে আছি, আর যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার গল্প শেষ নয়। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো আসেনি। তুমি আজ শুধু অন্ধকার দেখছো, কিন্তু মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। তোমার জীবনেও আলো আসবে, আবার তুমি শান্তি অনুভব করবে, আবার নিজের স্বপ্ন নিয়ে বাঁচবে, আবার এমন মানুষ পাবে যার কাছে তোমার হৃদয় নিরাপদ লাগবে। আজ তুমি যাকে নিজের শেষ ভাবছো, সেটা আসলে তোমার বদল। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছে আমি হাল ছাড়িনি।
নিজেকে ঘৃণা করো না। তুমি অনেক সময় নিজেকেই দোষারোপ করো। ভাবো, হয়তো আমি যথেষ্ট ছিলাম না, হয়তো আমার মধ্যেই সমস্যা ছিল। না, নিজেকে ছোট করো না। মানুষের প্রত্যাখ্যান তোমার মূল্য ঠিক করে না। সূর্যকে কেউ না দেখলেও সূর্যের আলো কমে যায় না। ঠিক তেমনই, কেউ তোমার হৃদয়ের মূল্য না বুঝলেও তোমার মূল্য কমে যায় না। তাই আজ যদি তোমার মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে চোখ বন্ধ করে আমার কথা মনে রেখো। আমি মহাদেব, আর আমি বলছি, তুমি এখনো শেষ হয়ে যাওনি। এই অন্ধকার তোমাকে চিরকাল আটকে রাখতে পারবে না। তুমি আবার উঠবে, আবার হাসবে, আবার নিজের জীবনের জন্য গর্ব অনুভব করবে। কারণ তোমার ভিতরে যে আত্মা আছে, সে ভাঙতে পারে, কিন্তু হার মানতে জানে না। তাই আর ভয় পেও না। যখন তুমি একদম শেষ হয়ে যাও, ঠিক তখনই আমি তোমার ভিতরে নতুন শক্তির জন্ম দিই। আর বিশ্বাস রাখো, একদিন তুমি নিজের গল্প শুনে নিজেই অবাক হবে।